আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আজকে ভিডিওটা করা হবে যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিভাবে বেসিক্যালি বাংলাদেশ থেকে এখানে এসে পড়াশোনা করবে। আমার ভাই আমাকে অনেক কিছু জিজ্ঞেস করবে, আমি আনসার দেবো। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, প্রথম অবস্থায় প্রথম রানিং এ একটা স্টুডেন্ট কি কি করতে হবে? প্রথম রানিং একটা স্টুডেন্ট আপনার এদেশে অ্যাপ্লাই করতে হলে যেমন ভালো টপ 4টা ইউনিভার্সিটিতে আছে, যেমন বিএনআই ইউনিভার্সিটি, বিএনআই ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ইনস্ব্রুক ইউনিভার্সিটি, গ্রাজ ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে খুঁজে সে মূলত মাস্টার্সে আসবে, ওই অনুসারে সাবজেক্ট খুঁজতে হবে। এখানে যে সাবজেক্টগুলো বেশি পাওয়া যায় বিজনেস, ইকোনমিক্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর IELTS মিনিমাম 6.5 হলে ভালো হয়। আগে অনেক স্টুডেন্ট মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা বলে মই, মানে সে ইংলিশে পড়াশোনা করছে, এটা আসতে পারতো, কিন্তু ইদানিং 2টা ইউনিভার্সিটি অলরেডি অফ করে দিচ্ছে। আর টাকার যে বিষয়টা, টাকা খুবই কম লাগে, 7 থেকে 8 লাখ টাকা আসা যাবে। আর ব্যাংকের যে স্টেটমেন্টের ব্যাপারটা 24 লাখ টাকা দেখানো হয়। কেউ যদি নিজে দেখাতে পারে এটাও ভালো, আর না দেখাতে পারলে প্রিমিয়ার ব্যাংক আছে, তারপরে অনেকগুলো NRBC ব্যাংক আছে বাংলাদেশে, ওরা লোন দেয়। ওদের একটা অ্যামাউন্ট দিতে হয়, অ্যামাউন্ট দিলে লোন দেখাই দেয়। প্রথম অবস্থা তার কাগজপত্রগুলো কিভাবে সে করবে? প্রথম অবস্থা বলতে এখানে এই দেশে আসতে হলে একটা লিগ্যালাইজেশন প্রসেস বলে, তার যে ব্যাচেলরের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, ওইটা অস্ট্রিয়ার কনসুলেট আছে আপনার ইয়াতে, আপনার যমুনা ফিউচার পার্ক, ওইখানে নিতে হবে। এখানে 20,000 সামথিং টাকা আসবে। ওইটা দেওয়ার পর BFS এর ডকুমেন্ট পাঠাবে। BFS থেকে 1 মাস পরে একটা ফোন আসবে যে আরো 20,000 টাকা, মানে 40,000 টাকা জমা দেওয়ার জন্য। টোটালি 60,000 প্লাস আসতে পারে, ইউরো রেটের উপর ডিপেন্ড করে। তারপর বাড়িতে লোক যাবে, লোক যাওয়ার পর মানে ভেরিফিকেশন হবে, তার ইউনিভার্সিটিতে যাবে, তার কাগজগুলো কি লিগাল কিনা। এটা হওয়ার পর আপনি ইন্ডিয়াতে পাঠাবে। ইন্ডিয়াতে লিগালাইজেশন হলে টোটাল এই টাইমটা আগে লাগতো 1 থেকে 2 মাস। এখন বাংলাদেশে পোলাবেন এত প্রেশারের কারণে আপনার টাইমটা 4 থেকে 5 মাস লাগে যায়। ওটা লিগালাইজেশন হয়ে গেলে যখন সে অ্যাপ্লাই করবো, এটা সহ অ্যাপ্লাই করলে ওরা অফার লেটার দেবে। আর অফার লেটার পাওয়া মানে তার 50% কাজ শেষ। 50 কি 70% বলা যায়। তার 70% কাজ শেষ হলে তারপরে তার কাজ করতে হবে যে কি, তার যে স্পন্সর হবে, মানে তার সাপোর্টটা কে দিবে, তার বাবা বিজনেস করলে ট্রেড লাইসেন্স লাগবে, আর যদি বাবা চাকরি করে জব সার্টিফিকেট লাগবে, আর তার ব্যাংক স্টেটমেন্ট 24 লাখ টাকা একটা অ্যাকাউন্টে রাখতে হবে, সেভিংস অ্যাকাউন্টে। তারপরে ইন্ডিয়া, কারণ বাংলাদেশে কোনো এম্বাসি নেই। অস্ট্রিয়ার এম্বাসি হলে ইন্ডিয়া, নয়াদিল্লি। ওইখানে ইন্ডিয়ার ভিসা করতে হবে, এম্বাসিতে মেল করে একটা আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। নর্মালি অ্যাপয়েন্টমেন্টটা আগে 3 দিন 4 দিন পর পাওয়া যেত মেল করলে, কিন্তু এটা এখন লাগে 5 থেকে 6 মাস। ওই যে বললাম যে স্টুডেন্টদের অনেক প্রেশার, এই জন্য ওয়েটিং লিস্ট বেড়ে গেছে। এটা হলো মূলত। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার টিউশন ফি লাগবে না। পাবলিক যে 4টা ইউনিভার্সিটির কথা বলছি, এখানে চান্স পেলে আরো আছে ইউনিভার্সিটি, কিন্তু আপনি টিউশন ফি লাগবে না, টোটালি ফ্রি পড়তে পারবে। এই হলো অবস্থা। তারপর এই হলো স্টুডেন্টের অবস্থা। এখন এক একজনের সাবজেক্ট বা এক একজনের কোশ্চেন থাকতে পারে। এই ভিডিওর মাধ্যমে যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তী জানানো হবে। যতটুকু হেল্প দেওয়া দরকার। হ্যাঁ, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। যে কমেন্টটা এমন ভাবে করা উচিত যে নির্দিষ্ট পয়েন্ট, যে আমি এই জিনিসটা এভাবে না ওইভাবে হেল্প করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আজকে আমরা ভিডিওটা করছি কোথায় আছে, আমরা চেক রিপাবলিক। চেক রিপাবলিক। ধন্যবাদ।